এই এলাকায় নতুন আসছি, তেমন কিছু চিনি না। আপনার ভাই বিদেশ থেকে অনেকগুলো জায়গাতে টাকা পাঠাইছে। তো এখন কোনো পরিচিত কোনো প্রতিষ্ঠান আছে কিনা আপনার জানা মতে? আরে আপা, আপনি কি বলেন? পরিচিত মানে আমাদের এই যে কাছেই তো আছে প্রতিষ্ঠান বিদ্যানন্দ। বিদ্যানন্দ? হ্যাঁ। এটা কি মসজিদ নাকি মাদ্রাসা নাকি এতিমখানা? না পা, এটা কোনোটাই না। এখানে বলছে কি যেন বিদ্যানন্দ। কি নন্দ? বিদ্যানন্দ। বিদ্যানন্দ, হ্যাঁ ওইখানে কি? ওই বিদ্যানন্দতে যাইয়া জকাতের টাকাগুলো দিতে বলছে। এটা তো চিটার বাটপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপা, আপনি না পাশে ফ্ল্যাটে থাকেন? হ্যাঁ, আসেন আসেন, ভিতরে আসেন, বসেন, আসেন বসেন বসেন। তো কি মনে করে আমার ফ্ল্যাটে আসলেন? দেখেন আপা, আমি তো এই এলাকায় নতুন আসছি, তেমন কিছু চিনি না। আপনার ভাই বিদেশ থেকে অনেকগুলো জায়গাতে টাকা পাঠাইছে। তো এখন কোনো পরিচিত কোনো প্রতিষ্ঠান আছে কিনা আপনার জানা মতে? আরে আপা, আপনি কি বলেন? পরিচিত মানে আমাদের এই যে কাছেই তো আছে প্রতিষ্ঠান। শুধু আমি একলা না, আমার ফ্রেন্ড সাইকেল, তারপর ধরেন আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই ওইখানেই দেয়। এই সামনেই আছে, আপনি যদি দিতে চান তাহলে আমার সাথেই যাইতে পারেন। কোথায়? বিদ্যানন্দ, এই যে সামনেই আমাদের কাছেই। ওই যে বাসায় কিছুক্ষণ মনে হয় 10-15 মিনিট লাগে যাইতে, আপনি ওইখানে যাই দিতে পারেন। কি যেন বলছেন আপা? বিদ্যানন্দ। বিদ্যানন্দ? হ্যাঁ। এটা কি মসজিদ নাকি মাদ্রাসা নাকি এতিমখানা? না পা, এটা কোনোটাই না। এখানে হচ্ছে আপনার সব মানে যত ধরেন হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলকেই সহযোগিতা করা হয় এখান থেকে। আপা নামটা শুনতে কেমন কেমন জানি লাগে না? আপা আপনি যে বলছেন মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই ওখানে জাকাত দেয়। আসলে জাকাত দেয় না তো ওইখানে সবাই, মানে ওইখানে যত গরিব আছে ধরেন হিন্দু হোক, মুসলিম হোক বা বৌদ্ধ হোক, সবাইকে ওইখান থেকে মানে সহযোগিতা করে। যারা অসহায় তাদেরকে ওইখান থেকে সহযোগিতা করে। আবার দেখেন, জাকাতের টাকা তো আসলে বুদ্ধ খ্রিস্টান এদের জন্য না। জাকাতের টাকাটা হচ্ছে মুসলমানের জন্য। দেখেন আপা, আমরা জাকাত দিই গরিব মানুষকে। তো গরিব যে কোনো মানুষই হইতে পারে, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই মানুষই হোক, আমাদের জাকাত দেওয়ার কাজ আমরা দিয়ে আসবো। এখন ওই হচ্ছে বড় কথা, আমরা ওইখানে বিদ্যানন্দে দিয়ে আসবো, তখন ওনারা যাকে খুশি তাকে দেয়। কথা হয়েছে জাকাত ওনারা আমরা দিয়ে আসবো, এখন ওনারা খাইয়া ফেলুক নাকি করুক, কিন্তু আমরা তো আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমরা জাকাত তো দিছি। দেখেন আবার, জাকাতের টাকা তো আসলে মুসলমান গরিবদের হোক, এটি তো বুদ্ধ খ্রিস্টানদেরকে দেওয়া যাবে না। আরে আপা, আপনি এত কথা বলতেছেন কেন? আমাদের দেওয়ার কাজ হচ্ছে গরিব মানুষের, আমরা দিয়ে আসবো। এখন ওনারা যেমন চায়, আর আপনি তাদের সম্বন্ধে কিছুই জানেন না। ওনারা মানে কি কমে এত বড় আয়োজন করে ওনাদেরা, মানে ওনারা ঠিক আছে, আমি চাই ওই যে বলছি যে বিদ্যানন্দের মানুষেরা এত আয়োজন করে। তারা ধরেন এই বাংলাদেশের আনাচে কানাচে যত মানে জায়গা আছে সব জায়গায় যাইয়া নিজেরা যে গরিব মানুষকে খাওয়াই আসে রান্না বান্না কইরা। তাহলে আমাদের তো ওইখানেই দেওয়াটা উচিত না? আপনি এত কিছু ভাববেন না তো। আপনি কালকে আসেন সকালবেলা, আমি আপনাকে নিয়ে যাবো ওইখানে, আপনি জায়গাটা দিয়ে দেন, ঠিক আছে? তো আপা, আমার তো এখন একটু কাজ আছে, আমি কাজটা একটু কমপ্লিট করি। আপনি কালকে সকালে আসেন, বুঝতে পারছেন? আর এত কিছু নিয়ে ভাববেন না। নামটা জানি কেমন কেমন লাগে। জাকাতের টাকা একটু দেখে শোনা দিতে হয়। আপা, আমরা সবাই ওইখানেই দিই। এখন তাও আপনি ভাবেন, আমি যেটা বলতেছি আপনি সেটাই শুনেন। ওইখানে দিলে আপনার অনেক ভালো হইবে। আমরা সবাই ওইখানেই দিই। আপনার ভাই শুনলে তো আমার বকা দিব, যেখানে সেখানে জাকাতের টাকা আমি দিতে পারবো না। একটু বুঝে চিন্তা দিতে হইব। আরে আসসালামু আলাইকুম। আপনার নতুন ফ্ল্যাট কাটা না? নতুন ফ্ল্যাটে এই ফ্ল্যাটে আসছিলেন আপনার? ওই ফ্ল্যাটে আসছি। আমার তো কিছু জাকাতের টাকা দিতে হইব, ওই বিষয়ে একটু কথা বলতে আসছি না। এই দিকে আসছিলেন, কি বলছে? বলছে কি যেন বিদ্যানন্দ। কি নন্দ? বিদ্যানন্দ। বিদ্যানন্দ, হ্যাঁ ওইখানে কি? ওই বিদ্যানন্দতে যাইয়া জাকাতের টাকাগুলো দিতে বলছে। এটা তো চিটার বাটপা। এটা তো চিটার? সেকুলারিজম একটা সংস্থা। আর আমার জানা মতে জাকাতের টাকা মুসলিম যারা মিসকিন দরিদ্র তাদেরকে দিলে জাকাতের হক আদায় হয়। আর ওইটা তো হইলো হিন্দুত্ববাদী একটা সেকুলার ফাউন্ডেশন, ওইখানে দিলে তো আপনার জাকাতের টাকা আদায় হবে না। না, এখানে নাকি সকল গরিবদেরকে মানে খাওয়ানো হয়, দেওয়া হয়। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধরনের মানুষকে তারা একবেলা করে খাওয়ায় মানুষের সিম্পিতি আদায় করে। আদৌ তারা মানুষের সেবা করে না,
মানুষের সেবার নামে তারা মানুষের থেকে সিম্পিতি আদায় করে। ওইখানে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। ভাই দেখেন জাকাতের টাকা এগুলো হালাল টাকা। আমার মায়ের আব্বু এই টাকাটা পাঠাইছে সুস্থ মানে এই যে গরিবদেরকে জাকাতগুলো ঠিকভাবে পৌঁছাই দিতে। আচ্ছা আপা, আপনারা আমার সাথে দেখা ভালোই হয়েছে। আপনারা হলে তো এই টাকাগুলা খারাপ পথে চলে যেত। এখন এই প্লাটের আপা তো আমাকে কালকে নিয়ে যাবে বিদ্যানন্দ। না না, ভুলেও যাবেন না। ওনাকে বলবেন যে আমার গ্রামে নিকটস্থ যারা দরিদ্র মানুষ আছে আমি তাদেরকে জাকাতের টাকা দিয়ে দিছি। আর এটা আসলে বিদ্যানন্দ একটা ফ্রড সংগঠন, তারা অনেক বাটপা। আপনি এদিকে ভুলেও ফোকাস দিয়ে না, এই পাশে মিশন তারা একটু অন্যরকম চলাফেরা অন্য। আপা এরা এতটা সমালোচিত, এরা আমি একটা দুই জায়গায় একটা গরুরে ওরা দুই জায়গায় পোস্ট করছে। মানে কি একটা অবস্থা! এটা যে মজিদ চাচা, ওনারা যে কাজগুলো করছে একেবারে বিতর্কিত। তারা বর্তমানে অনেক সমালোচিত। আর বিশেষ করে তারা হলো বিভিন্ন ধর্মীয় মানুষকে খাওয়ায়। তো ওইখানে জাকাত দিলে আমি যতটুকু আলেমদের সাথে উঠা বসা করে জানছি আপনার জাকাত আদায় হবে না। আমি একজন বড় আলেম আছে, ওনার সাথে কথা বলে কীভাবে কী করা যায় দেখবো। আর বিশেষ করে আপনার যারা নিকটতম গরিব মানুষ, মানে কাছের আত্মীয় গরিব, তাদেরকে জাকাতটা দিলে বিশেষ করে বেশি হক আদায় হয়। তারপর আমি হুজুরের সাথে কথা বলে আমি আপনার সাথে পরে কথা বলবো। তারপর আমি আসি। আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা ভাবা উচিত। বিদ্যানন্দ নামটা জানি কেমন কেমন লাগে। আসলে সিকিউরিটি ঠিক কথা করেছে। আমি আসি। আপনার জাকাতের টাকা কোনো ভণ্ডামি প্রতিষ্ঠানে না দিয়ে জাকাত উপযোগী মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দিন।